কাজ পাচ্ছি না। এত ভালো করে শিখলাম, এত ভালো করে নিজেকে তৈরি করলাম, এত দামি দামি প্রোডাক্ট কিনলাম, কিন্তু ঠিক মনের মতো কাজও পাচ্ছি না। আর দিন দিন যেন মেকআপ আর্টিস্টদের সংখ্যা বেড়েই যাচ্ছে। তখন তো মনে হচ্ছে যে ছাড় আর বাদ দাও, কেন এত সংখ্যা বেড়ে যাচ্ছে যে কে কাজ করবে আর কে কাজ করবে না এটা ভাবা দেয়, তাই না? মনের ভেতরে এই প্রশ্নগুলো হয়তো অনেকেরই আছে, কিন্তু তারা মুখ ফুটে অনেকেই বলতে পারে না। তাহলে সেই সব আর্টিস্টদের জন্য আজকে একটা কথা বলি। প্রোডাক্টগুলো তো তোমাদের এক্সপায়ারি হয়েই যাচ্ছে পড়ে থেকে থেকে, তাহলে তাকে এক্সপায়ারি করে ফেলে দেওয়ার থেকে আমার মনে হয় তোমরা কিন্তু এভরিডে প্র্যাকটিস করো, কাউকে না কাউকে, কারোর না কারোর ওপর পয়সার দরকার নেই। আজ তুমি যেটা বিনা পয়সায় করছো, 2 বছর পর তুমি ঠিক সেই পয়সাটা ফেরত পাবে। অনেকেই বলে না যে 500 টাকায় পার্টি মেকআপ করবে না, 3000 টাকায় ব্রাইডাল করবে না, আমাদের আর্টিস্টদের কি কোনো সম্মান নেই, আমাদের কাজের কি কোনো দাম নেই? এই যে তোমরা ঘরে বসে আছো, যারা এত বড় বড় যে আর্টিস্টরা জ্ঞান দেয়, তারা কি তোমায় 500 টাকা দিয়ে সাহায্য করতে আসছে, বা ব্রাইডালে 3000 টাকা দিয়ে সাহায্য করতে আসছে? আসছে না। কিন্তু তারা কিন্তু বড় বড় লেকচার ঝেড়ে সোশ্যাল নেটওয়ার্কে তাদের ফলোয়ার্স, তাদের ভিউয়ার্স এবং তাদের কিছু সোর্স অফ ইনকাম সোশ্যাল নেটওয়ার্ক থেকে নিয়ে বাড়ি চলে যাচ্ছে। তো তোমরা এগুলো ভেবে কনফিউজ হয়ে যাচ্ছ যে তোমরা করবেটা কি। দেখো, প্রথমেই তোমাদের কাছে কোনো ক্লায়েন্ট কিন্তু ঝুড়ি ঝুড়ি টাকা নিয়ে আসবে না তোমাদের কাছে মেকআপ করার জন্য, কারণ তোমাদের সেই কাস্টমার বেসটাও নেই এবং তোমাদের সেই পরিচিতিটাও নেই। কেন ক্লায়েন্ট তোমাদেরকে 2000-5000 টাকা দিয়ে পার্টি মেকআপ করবে বলো তো? সেই জায়গায় তো আরও নামি দামি মেকআপ আর্টিস্ট আছে, তাই না? তোমাদের শুরুতে সবাইকেই কিন্তু ধাক্কা খেতে হয়, তবেই না তোমরা উঁচু জায়গায় উঠবে। শুরুতে তোমরা যে মূল্যটা পাচ্ছ, যে লক্ষ্মীটা পাচ্ছ, সেটা দিয়েই তাকে ইমপ্রেস করো। তোমার কাজটা দেখাও যে তুমি কত সুন্দর এবং তোমার কাজের মূল্যটা আর একটু বেশি। তখন যখন সে নেক্সট টাইম তোমাকে বুকিং করবে, তখন আর একটু বেশি দিয়েই কিন্তু বুকিং করবে। কিন্তু এই যে একটা কাস্টমার বেস তৈরি করা, সেটা কিন্তু মুখের কথা নয়, ভীষণ একটা পরিশ্রমের ব্যাপার। একটা কাস্টমার তৈরি করা, কাস্টমার বেস তৈরি করা, সেটাই যখন তুমি কম রেঞ্জে আস্তে আস্তে একটা কাস্টমার বেস তৈরি করে নেবে, তুমি যখন একটা নোন পারসন হয়ে যাবে, আস্তে আস্তে কিছু লোক তোমাকে চিনবে, জানবে, তখন তারা ঠিক সঠিক কাজের মূল্য তোমার নিশ্চয়ই দেবে। কারণ আমিও এই ইন্ডাস্ট্রিতে 9 বছর কাজ করছি। আমার পুরনো ক্লায়েন্ট যারা প্রথম আমাকে 500 টাকা দিয়ে কাজ করিয়েছিল, আজ কিন্তু তারা আমাকে 500 টাকা দেয় না, তারা আমার কাজের যথাযথ মূল্য দেয়। তো আমি কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে নেই। আমি যদি এগোতে পারি, আমি মনে করি তোমরা প্রত্যেকে এগোতে পারো। যারা 500 টাকায় এখন কাজ করছো, তারা পরে গিয়ে 5000 টাকায় নিশ্চয়ই কাজ করবে। হতাশা হওয়ার কিচ্ছু নেই। তোমরা কাজ করো, এগিয়ে যাও, প্র্যাকটিস করো, 500 টাকা, 1000 টাকা, 3000 টাকা যা পাবে কাজ করো।